আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে কি রান্না করা যায় ভাবতেছি। বললাম যে আজকে এই রেসিপিটা করি। ঝটপট তৈরি করে ফেললাম জামাই সুন্দরী পিঠা। ভাবলাম যে আপনাদের মাঝখানে এই পিঠাটা দেখাই কেমন হয়েছে। আমার মেয়ে বলল, আম্মু এই পিঠাটা বানাও, ভালো লাগবে, তাই আপনাদের মাঝখানে শেয়ার করতে চলে আসলাম। আমার পিঠাটা করতে কি লাগবে আপনাদের দেখাই। লাগছে আমার 1 কাপ আটা, 1 কাপ পরিমাণ লাগছে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। নিয়ে পানি দিয়ে মিশ্রণ করে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে, একটু কালারের জন্য, যে একটু কালার করি ভাবলাম। আর একটা সাদা করব, এটা হলুদ দিয়ে আমি কালার করে নিয়েছি চাউলের গুঁড়া আটা দিয়ে। আমি একটা ডিম নিয়ে নিয়েছি বাটিতে, দিয়ে একটু হালকা পরিমাণ লবণ নিয়েছি। লবণ নিয়ে আমি মিশ্রণ করে নিয়েছি। এটা আমাদের কিছু দেইনি আমি। চুলা পরে প্যান বসিয়ে দিলাম, দিয়ে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পিঠা, ওই মিশ্রণটা গুলা যেটা আছে সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ডিমটা আমি ভেজে নিব। এখন হালকা ডিমটা হালকা আছে আমি ভেজে নিছি, এরকম করে দিয়ে দিলাম। ডিমটা যাতে ভিতরে লাল না হয়, সাদাই থাকবে অংশ, আমি এরকমভাবে ভেজে নিছি। এখন উল্টে দিচ্ছি, পুড়ে না যায়। এখন আমি উল্টে নিয়ে এখন আমি একটু পরে উঠিয়ে নিব। একটা পিঠা বানিয়ে নিলাম আমি এরকমভাবে, দেখুন। এরকমভাবে দিয়ে আমি প্যানে দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এখন পিঠা আমি উল্টিয়ে নিব, অপর পিঠটা নিয়ে নামিয়ে নিব একটু পরে। দেখুন আমার কালারটা এরকম আসছে। আমি কোনো ফুড কালার দিইনি, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, দিয়ে পিঠাটা বানিয়ে নিছি। এখন দিয়ে দিব সাদা। আমি আর একটা কালার করছি, এটা কালার দিই নাই কোনো, এটা সাদা শুধু। এটা মাঝখানে আমি একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে মিশ্রণটা করে নিয়েছি হালকা করে। নেওয়ার পর এখন ভেজে নিব। এই যে হয়ে গেছে আমার পিঠাটা। এখন আমি ওই যে বানাচ্ছি, আমি জামাই সুন্দরী 3টা পিঠা আমি উপরে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ডিমটা দিয়ে দিব, দিয়ে আমি ভাজ করে নিব। এরকমভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। আমি এরকমভাবে ভাজ করে নিয়েছি। ও আমার মেয়ে খাবে, তাই আমার মেয়েকে একটু দিলাম। এখন আমি কেটে নিচ্ছি, সাইজ করে কেটে নিব। এরকমভাবে খুব সহজেই ঘরে বসে বানানো যায়, ঝটপট তৈরি করা যায়। 5 মিনিটেই আমি তৈরি করে ফেললাম। আমার মেয়ে বললো যে, আম্মু একটা পিঠা বানাও, খাবো আজকে, তাই বানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।